নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। দিনটা ছিল শিবরাত্রির দিন। এখন বেলা 12টা মতো বাজে। আমি আর মা চলেছি আমাদের বাড়ির কাছেই যে নিমাই জন্মস্থান মন্দির আছে সেখানকার শিব মন্দিরে। এই বছর তো 2 দিন শিবরাত্রি পড়েছিল, আমার মা পরের দিন উপোস করেছিল, তাই এখন মার সাথে যাচ্ছি জল ঢালতে। আর এটা হলো আমাদের নবদ্বীপের নিমাই জন্মস্থান মন্দির। সামনেই দোল উৎসব, মহাপ্রভু চৈতন্যদেবের জন্মদিন, তাই গোটা নবদ্বীপে এখন সাজো সাজো রব। পুরো মন্দিরে প্যান্ডেল করা হচ্ছে, ফুল দিয়ে সাজানো হচ্ছে। এর জন্যই আমরা তো এখন ভর দুপুরবেলায় এসেছি, তাই ঠাকুরকে এখন দুপুরের মধ্যাহ্ন ভোগ সেবার পরে শয়ন দেওয়া হয়েছে, তাই মন্দিরগুলো বন্ধ, শুধুমাত্র শিব মন্দিরটাই খোলা আছে। এই দিক দিয়ে খোলা, দেখো। এইটা নতুন বানিয়েছে, আগে দেখিনি তো। এইটা ও সূর্যদেবের রথ। কি নিয়ে আইব আমি উজা দিয়ে মা ওইদিকে পুজো দিতে থাকুক, আর এই ফাঁকে আমি আপনাদের মন্দিরে যে নতুন ফুলের বাগানটা হয়েছে ওটা ঘুরিয়ে আনি। আমাদের নবদ্বীপে হনুমানের ভীষণ উপদ্রব, এর জন্য ফুলের বাগানটা পুরো নেট দিয়ে ঘেরা, যাতে ফুলগুলো ছিঁড়ে ফেলতে না পারে। আমাদের বাড়িতে বাবা কত ডালিয়া ফুল লাগিয়েছিল, কত সুন্দর। বৃন্দাবনেও পুরো এরকম নেট দিয়ে ঘেরা থাকে সব বাড়ি ঘর। মায়ের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এইবার আমরা বাড়ির পথ ধরবো। আর এই মন্দির থেকে আমাদের বাড়ি যেতে বেশি সময় লাগে না, 2 মিনিট মতন লাগে। যাই হোক, আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি।